Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে। তিনি আর কেউ নন, তিনি হলেন মাদার টেরেসা। তো এই মহান মিশনারি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখে নিই তার কিছু হিন্টস। রাইট আ বায়োগ্রাফি অন মাদার টেরেসা ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচে দেওয়া তথ্যগুলোর ভিত্তিতে মাদার টেরেসা সম্পর্কে একটি বায়োগ্রাফি লেখো। হিন্টস, কী কী হিন্টস রয়েছে? ফুল নেম, তার সম্পূর্ণ নাম অ্যাগনেস গনেক্সা বোজাকজিও, এটা হচ্ছে তার সম্পূর্ণ নাম। বর্ন অন 26 এপ্রিল 1910, 1910 সালে 26 এপ্রিল তার জন্ম হয়। কেম টু ইন্ডিয়া ইন 1928, তিনি 1928 সালে ভারতে এসেছিলেন। সার্ভড লাইফ লং ফর দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেস, তিনি আজীবন তিনি দরিদ্র এবং হতাশাগ্রস্ত মানুষদের জন্য তিনি কিন্তু তার সারা জীবন তিনি সেবা করেছেন। ফাউন্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি এই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। অলসো ফাউন্ডেড নির্মল হৃদয়, এছাড়াও তিনি নির্মল হৃদয় নামেও একটি সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নোবেল প্রাইজ ফর পিস ইন 1979, 1979 সালে তিনি নোবেল পুরস্কার পান শান্তির জন্য। ভারত ইন্ডিয়া ইন 1980, 1980 সালে তিনি কিন্তু ভারত ইন্ডিয়া এই উপাধিও কিন্তু পান। ডাইড অন 5 সেপ্টেম্বর ইন 1997, 1997 সালে 5 সেপ্টেম্বর তিনি মারা যান। তো এই হচ্ছে তার হিন্টস রয়েছে এখানে। তো চলো আমরা হিন্টসগুলোকে ফলো করে তার বায়োগ্রাফি লেখা শুরু করছি। তো দেখো, প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে টাইটেলটা লিখে নিতে হবে, মাদার টেরেসা। এবার দেখো তার সম্পর্কে পরিচয় আমরা জেনে নেব। মাদার টেরেসা ওয়াজ আ রিনাউন্ড মিশনারি, মাদার টেরেসা একজন প্রখ্যাত মিশনারি ছিলেন। শি ডেডিকেটেড হার লাইফ টু হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড ডিস্ট্রেস, তিনি তার জীবন তিনি কি করলেন, তার জীবন উৎসর্গ করেছেন হতদরিদ্র এবং যে মানুষজন, দুঃখী মানুষজন, দুস্থ এবং দরিদ্র মানুষজন রয়েছে তাদের সেবার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। শি ওয়াজ বর্ন অন 26 এপ্রিল ইন 1910, এখানে ইনটা তোমরা লিখে নেবে অথবা একটা এপ্রিলের পরে কমা দেবে। আচ্ছা, তো দেখো তাহলে তিনি 26 এপ্রিল 1910 সালে জন্মগ্রহণ করেন। হার ফুল নেম ওয়াজ অ্যাগনেস গনেক্সা বোজাকজিও, তার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাগনেস গনেক্সা বোজাকজিও। ওকে, এবার দেখো নেক্সট লাইন। ইন 1928 অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে 1928 সালে শি কেম টু ইন্ডিয়া, তিনি ভারতে এসেছিলেন। অ্যান্ড স্পেন্ট হার লাইফ সার্ভিং দ্য আনপ্রিভিলাইজড, এবং তার সমগ্র জীবন তিনি দুস্থ মানুষের সেবা করার জন্য কিন্তু তিনি উৎসর্গ করেছেন। ইন 1950, 1950 সালে শি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি প্রতিষ্ঠান তিনি স্থাপন করে 1950 সালে, একটি সংগঠন। It was an organization that focused on caring for the poor, sick and dying. তো এই একটি বিশেষ সংগঠন যেখানে দরিদ্র, অসুস্থ এবং মৃত্যুশয্যায় থাকা মানুষদের সেবার জন্য এটি কিন্তু নিয়োজিত হয়েছিল, বা সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন। দেখো, she also established নির্মল হৃদয়, আ হোম ফর দ্য ডাইং ইন কলকাতা। এছাড়াও তিনি নির্মল হৃদয় নামে একটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, একটি গৃহ যেখানে কিন্তু ডাইং পিপল, অর্থাৎ যে সমস্ত মানুষ মৃত্যুশয্যায়, তো তাদের জন্য তিনি কিন্তু এই নির্মল হৃদয় এই বাড়িটি নির্মাণ করেছিলেন কলকাতাতে। হার সেলফলেস ওয়ার্ক আর্নড হার দ্য নোবেল পিস প্রাইজ ইন 1979, তো তার এই যে নিঃস্বার্থভাবে কোনো রকম স্বার্থ ছাড়াই তিনি যে এইভাবে আত্মত্যাগ করেছিলেন, আত্মত্যাগী কাজের জন্য তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার তিনি কিন্তু
পান। তার কিন্তু এটা নোবেল শান্তি পুরস্কারটা তিনি কিন্তু তার এই কাজের জন্যই কিন্তু তিনি পেয়েছিলেন। অ্যান্ড দ্য ভারত রত্ন ইন 1980, এবং অবশ্যই তিনি 1980 সালে একটি সম্মানজনক পুরস্কার, সেটি হচ্ছে ভারতরত্ন, সেটি তিনি কিন্তু লাভ করেছিলেন। তো সেটা কবে? 1980 সালে, অর্থাৎ পরপর 2 বছরে কিন্তু তিনি তার এই মহান কাজের জন্য, আত্মত্যাগের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। একটা হচ্ছে নোবেল পিস প্রাইজ 1979 সালে, এবং আরও একটা হচ্ছে ভারতরত্ন 1980 সালে। তো এই হচ্ছে তার এই আত্মত্যাগের জন্য তার সামান্যতম একটু কিছু অবদান। তো দেখো সেটা হচ্ছে কি দুটো পুরস্কার। আচ্ছা, তারপরে দেখো মাদার টেরেসা পাস্ট অ্যাওয়ে অন 5 সেপ্টেম্বর ইন 1997। তো এই মহান মিশনারি, একজন মহান নারী, তিনি 1997 সালে 5 সেপ্টেম্বর তিনি কিন্তু দেহত্যাগ করেন। শি ইজ রিমেম্বার্ড উইথ আ লাভ অ্যান্ড কম্প্যাশন ফর হার গ্রেট ওয়ার্ক। তো দেখো, তবুও তিনি আজ আমাদের মধ্যে নেই, তবুও তিনি 1997 সালে 5 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলেও তিনি এখনও আজও তিনি ভালোবাসা এবং সহানুভূতির সাথে তাকে কিন্তু আজও আমরা তাকে স্মরণ করি, যদিও তিনি আর আমাদের মধ্যে নেই। তো এই হচ্ছে মাদার টেরেসার সম্পর্কে, একজন মহান নারী সম্পর্কে একটি বায়োগ্রাফি। যদিও তার সম্পর্কে যতই বলা হোক সেটা কম পড়ে যাবে। তো এই হচ্ছে আজকে biography এই পর্যন্ত। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our another video. Thanks for watching.